দেখেন, আপনি দর্শক ভাই দেখান, এই দেন কত সুন্দর দেখছেন, একলাফে উঠে বললেন মহিষের দেখছেন ভাই, এত সুন্দর শব্দ মহিষ হয় না ভাই। এই প্রেগন্যান্ট 8.5 মাস এই অবস্থায় পিঠের উপরে উঠে, এই অবস্থায় পিঠের উপরে নেয়। যারা নিবে মানে এই মহিষে কোনো ওই ঝুট ঝামেলার জায়গা নাই না, না না, কোনো ঝুট ঝামেলা নাই, একদম বিগ সাইজের একটা মহিষ। অনেকে আনতেছে, অনেক ওই গ্রামের মাল, আমাদের দেশি মাল ওরা নিয়ে এসে মানে মোরা বলে চালায় দিচ্ছে। কিন্তু আমি তো ভাই আসলে ওইভাবে আমার প্রতিবেদন অনেক দর্শক অনেক ভাই দেখছে, আমার একটা প্রতিবেদন 2 নাম্বার মাল নেই, অরিজিনালি মোরা। আমি এই দিক দিয়ে মানে 100 মানে জাতের দিক থেকে 100টা নিয়ে কাজ করা আমি হচ্ছে কাজ বরাবরই। করি। এখন এরকম মাল পাই না, আল্লাহ দিলে ভরে একটা মিলছে ভাই, আমি এটা দর্শক ভাই সামনে নিয়ে আইছি। কারণ কোন দর্শক ভাই যদি আসলে যারা আমাকে চেনে আর যারা মাল চেনে তারা আর বলতে হবে না, তারা এক কথাই নিয়ে নেবে। আর আপনাদের তো ফ্যান ফলোয়ার বা যারা প্রতিনিয়ত আপনাদের অপেক্ষায় থাকে, যে যা জানে যে 6 মাস হোক 1 বছর পর হোক আসলে জিনিস নিয়ে আসবে। হ্যাঁ এটাই। আচ্ছা, তারা অন্তত ইনশাআল্লাহ এক নজরেই নিয়ে নেবে। এক নজরেই কথা। হ্যাঁ, মোরার মেইন বৈশিষ্ট্য হলো শিংটা ভাঁজ দিয়ে ওঠা লাগবে, এটাই হলো মোরা। জাতের দিক থেকে চিন্তা করলে বৈশিষ্ট্য এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য, এটাই হলো মেইন বৈশিষ্ট্য। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। 26 জুন 2026 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার, চলে আসছে আপনাদেরকে নিয়ে শাহিন ভাইয়ের খামারে। কম বেশি সবাই আপনারা চিনবেন, কারণ ভাই অনেক জনপ্রিয় মহিষ নিয়ে ইতিপূর্বে অনলাইনে তার বহুত প্রোগ্রাম আছে, মহিষ নিয়ে অনেক আলোচিত একজন ব্যক্তি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি ভালোই চলতেছে। হয়তো আপনার অনলাইনে নেই, কিন্তু অফলাইনে মনে করেন হাট বাজারে ভালোই বেচাকেনা, মানে অফলাইনে ভালো একটা বেচাকেনা চলতেছে। আচ্ছা, তো ভাই আপনাদেরকে আসলে চিনানোর কিছু নাই, কারণ মহিষের জগতে আপনারা হাতে গোনা কয়েকজন খুব পরিচিত আর কি। আচ্ছা, তারপরে নতুনরা আপডাউন করে ঠিকানাটা তাদের উদ্দেশ্যে দিয়ে নেন। আমার বাড়িটা হলো ভাঙ্গুড়া থানা, আচ্ছা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। এখন অবস্থান করছি হারোপাড়া। আচ্ছা, হারোপাড়া ঢুকতে মানে প্রথমের দিকে তো আপনার খামারটা আমার সব কিছু। জি ভাই। আচ্ছা, তো নতুন কালেকশনে যেহেতু আমাকে ডেকে নিয়ে আসলেন, আপনার প্রোগ্রাম, আমি একটা কথা শুরুতে বলি আপনাকে, আমি দীর্ঘদিন মানে প্রোগ্রাম তো আমরাও কম বেশি দেখি, মাঝখানে মোটামুটি আপনার প্রোগ্রাম দীর্ঘদিন আমি পাই না, অনলাইনে খুঁজেই পাই না, জানি না নাকি অনলাইনে আসাই হয় না। আসলে সেইভাবে মালটা আমরা পাচ্ছি না ভাই, কারণ বর্ডার থেকে যদি এই মালগুলো না আসে তাহলে আমরা সংগ্রহ করবো কোথায় থেকে, মাল পাই না, যার কারণে ওই অনেকে আমাদের দেশি মাল ওরা নিয়ে এসে মানে মোরা বলে চালায় দিচ্ছে। কিন্তু আমি তো ভাই আসলে ওইভাবে আমার প্রতিবেদন অনেক দর্শক অনেক ভাই দেখছে, আমার একটা প্রতিবেদন 2 নাম্বার মাল নেই, অরিজিনালি মোরা। আমি এই দিক দিয়ে মানে 100, মানে জাতের দিক থেকে 100টা নিয়ে কাজ করা আমি হচ্ছে বরাবরই। এখন এরকম মাল পাই না, আল্লাহ দিলে ভরে একটা মিলছে ভাই, আমি এটা দর্শক ভাই সামনে নিয়ে আইছি। কারণ কোন দর্শক ভাই যদি আসলে যারা আমাকে চেনে আর যারা মাল চেনে তারা আর বলতে হবে না, তারা এক কথাই নিয়ে নেবে। আর আপনাদের তো ফ্যান ফলোয়ার বা যারা প্রতিনিয়ত আপনাদের অপেক্ষায় থাকে, যে যা জানে যে 6 মাস হোক 1 বছর পর হোক আসলে জিনিস নিয়ে আসবে। হ্যাঁ এটাই। আচ্ছা, তারা অন্তত ইনশাআল্লাহ এক নজরেই নিয়ে নেবে, এক নজরেই কথা, বেশি কথা বলা লাগে না। আচ্ছা, তো ভাই আজকে টোটালি কয় পিস দেখাবো আমরা? ভাই অনলি 1 পিস মোষ, আচ্ছা, আর 1 পিস একটা গাভী আছে ভাই, আমার ওটা বাড়ির গাভী, পালন করেছিলাম, টাকারও দরকার, আমি বিক্রি করব। আচ্ছা, পালের গাভী সেল হচ্ছে সাথে? জি, সেল হচ্ছে সাথে। তো মহিষ জাতের দিক থেকে বলতেছেন 100, আবার দামের বেলায়ও অনলাইনের বাজার রানিং যারা মহিষ সেল করতেছে তাদের দামের সাথে দামের সামঞ্জস্য মিল থাকবে? তাদের দামের চেয়ে কিছু হলেও আমারটা কম থাকবে, আমি সাশ্রয় করে দেব। তাদের থেকেও সাশ্রয় হবে? কিভাবে সম্ভব? এই যে 100 জিনিসও 100 দামেও সাশ্রয়। আমি অনেক গ্রামগঞ্জ ঘুরে ঘুরে ঠিক আছে আমি মাল কিনি। আচ্ছা, আর মাল আমি একা কিনি, আমার ওই অনেক লোকজন নেই, আমার খরচ কম, এই জন্য আমার অল্প লাভে আমার হয়ে যায়। 2-4 জন থাকে, এমনিতেই 2000 করে ধরলেও 6000 গায়েব হয়ে যায়। আর আমি একা থাকলে দেখা যায় যে আমার ওই 6000 লাগবে না, আমার 2000ই আনা, 2000ই আনা। তো যারাই কিনবেন ইনশাআল্লাহ, এটা আমার দর্শক ভাইরা আমাকে জানে, ছেড়ে আমি একাই ব্যবসা করি, আমার সাথে লোকজন নেই, ঠিক আছে। এটা তো আমরা দামের জায়গাতে গেলে তখনই বুঝতে পারবো কতটুকু সাশ্রয় হচ্ছে আর কি। তো আর গাভীটার বিষয়ে খোলাসা করেন। শখ করে গাভীটা পালিছিলাম, দুধ মানে আমি পালার জন্যই পালিছিলাম, কিন্তু আমি রাখতে পারতেছি না, আমার টাকার দরকার, ইমার্জেন্সি শখের জিনিস আমি সেল করতেছি। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, পালের গাভী আর কালেকশন করা গাভী আর পালের গাভীর কিন্তু অনেক তফাৎ থাকে রাত আর দিন। কারণ আমার বাড়ির এটা আমি ছোট বাছুর কিনছিলাম, ঠিক আছে। তো আল্লাহ দিলে ভরে আমি একবার বেচতে চাইছিলাম না, কিন্তু আমার খুবই টাকার অভাব, আমার একটা টাকা লাগবে, আমি বিক্রি করব। তবে
রানিং বাজারের চেয়েও সাশ্রয় থাকবে, দামটা সাশ্রয় হবে। সাশ্রয় হবে। আচ্ছা, কতটুকু সাশ্রয় হচ্ছে জাতের দিক থেকে? একদম জাতের দিক দিয়েও আপনার 100 থাকবে এবং দামের দিক দিয়েও 100 থাকবে সবার আশা চেয়ে। করি তো দেখলাম ভাই যে আপনার যে পালের গাভীটা এটা তো অনেক বিগ সাইজের একটা গাভী। জি ভাই, আমি অনেক এটা তো শখ ready করে করাইতে পারলে মোটামুটি- করেই পালিয়েছিলাম ওকে, যে মানে আমি আসলে বিক্রি করব না সেইভাবে আমি পালিয়েছিলাম। বাচ্চা কিনেছিলাম অনেক হাই গরু বাচ্চা, এটা অনেক রেডি হলে পরে তো ভাই মানে টোটালি অন্য লেভেলের, অন্য লেভেলে দিন যাবে দিন আপনার ইয়ে আসবে, রূপ আসবে। রূপ ছাড়া শুরু করছে রূপ ছাড়া শুরু হয়েছে, এর যত দিন যাবে তত রূপ চেঞ্জ হবে। কথা বাড়াবো না, দেখি দামের জায়গা থেকে জাতের থেকে আমি তো দেখলাম মোটামুটি 100 জিনিস, দামের জায়গা থেকে কতটুকু সাশ্রয় হচ্ছে ওটাই দেখার বিষয়। চলুন কালেকশনের কাছে যাই। আমি বলে দিচ্ছি, গাবি দেখাই আর বলে চল দিচ্ছি তাহলে গাভী এবং মহিষ দুইটারই একদম সঠিক একদম বর্ণনা, সঠিক বর্ণনা। একদম খুঁটিনাটি সকল কিছু সব আপনি কিছু আমি বলে দেবো। চলেন যাই। সর্বপ্রথমে যে মহিষটাকে দেখানোর সিদ্ধান্ত নিলেন, মাশাআল্লাহ ভাই এটা একদম শরীর দিয়ে তেল চুয়ানোর মতো ব্যাপার ভাই। জি ভাই, এটা 100% একবারে মোরা। আর ওজন আছে আপনার, লাইভ ওজন আছে হলো আপনার 10 মণ। জাতের দিক থেকে 100 মোড়া। 100 মোরা। আচ্ছা, একটু মোড়ার বৈশিষ্ট্যগুলো দেখাই দেন না। আপনি এই যে দেখেন মোরার বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য হলো শিংটা ভাঁজ দিয়ে ওঠা লাগবে, এটাই হলো মোরা। জাতের দিক থেকে চিন্তা করলে বৈশিষ্ট্য এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এটাই হলো মেইন বৈশিষ্ট্য। এটার দাঁত বয়স এখন কেমন? এখন 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা, কি অবস্থায় আছে এখন মহিষ? এখন প্রেগনেন্ট, কত মাসের প্রেগন্যান্ট রানিং? 8 মাস শেষ হওয়া যাচ্ছে, বুঝছেন? রানিং 8 মাসের শেষের দিকে। শেষের দিক, 9 মাস চলতেছে আর কি। আপনার এখানে আছে কতদিন যাবত? আমার এখানে 10-15 দিন ধরে আমি আনছি। 10 থেকে 15 দিন জি, যাবত জি। আপনার এখানে নিয়ে জি, আসা না? আচ্ছা, আর এগুলো তো মানে সময়ের সাথে সাথে যত রেডি হবে তত আসলে রূপ জৈবন বা রূপ দামের জৈবন, হ্যাঁ। জায়গাগুলো চেঞ্জ হবে আর কি। চেঞ্জ হবে। আচ্ছা, তো এই অবস্থায় শরীরের যে আইডিয়াটা দিলেন একদম লিগ্যাল আইডিয়া। একদম। আর গোছ আছে আপনার 7.5 মণ, একবার লিগ্যাল 7.5 মণ গোছ আছে। আর লাইভ ওয়েট আছে আপনার 10 মণের উপরে। সলিড মাংসর চিন্তা করলে পরে 7.5 7.5 মণ হবে। তো লাইভ ওয়েটের চিন্তা করলে তো নরমালি যেভাবে ধরে আর কি, যে হ্যাঁ। 40% কিন্তু একটা জায়গা থাকে সেটাই। যে লাইভ ওয়েট ধরলে 40% অ্যাড করে ধরে। জি, আচ্ছা, তো এরকম একটা জায়গা হচ্ছে না? জি। আচ্ছা, তো যে সময়টা আছে তাতে আপনার কি মনে হয়? আর এই জাত কালেকশন কোথা থেকে এই মহিষ? এটা ভাই আমরা অনেক সময় দেখা যায় যে এখন তো আর বর্ডার বন্ধ, বর্ডারে মাল আসতেছে না, অনেকে কিনে রাখে, ওই গ্রামগঞ্জে কিনে রাখে, পালে, ঠিক আছে, আমরা সেখান থেকে সংগ্রহ করি। তো এটার মধ্যে যে বীজটা দেওয়া আছে এই বীজের ব্যাপারে তো কোনো তথ্য ইনশাআল্লাহ? এটার বীজ 100 মোরাই হবে, কারণ এটা অরিজিনালি বীজ দেওয়া সিমেন্সের দ্বারা, ঠিক আছে। এখান থেকেই দেওয়া, এগুলা হচ্ছে ওই জাত দেখেই তো বীজটা দেয়। জি, জি, জি। মানে মহিষের তো মানে উলান পালান আসলে শরীর অনেক বড় থাকে, ওইরকম জায়গাগুলো কিন্তু দেখা যায় না ভাই। এখনো এর টাইম আছে অনেকদিন, তো এই জন্য আপনার ওলান বা তলা দেখা যাবে না। অনেক ঠান্ডা, মানে শান্ত হ্যাঁ, অনেক। খুব শান্ত প্রাণী। যেভাবে নাড়াচাড়া করতে আমাদের মা বোনরা সবাই দোহান করতে পারবে, একবারে ঠান্ডা, একবারে সভ্য। আপনার আচ্ছা, মা বোন সবাই দোহান করতে পারবে, এবং গা ও পিঠ সব আর জায়গায় pregnant লাগবে। মহিষ যদি ঠান্ডা না হয় ওটা নিয়ে যায় কিন্তু ভাই ভোগান্তির শেষ থাকবে না। ভোগান্তি শেষ নাই, মানে অনেক। এই দেখেন আপনি, আমি উঠি, এই দেখেন আপনি দর্শক ভাই দেখান, এই দেন কত দেখছেন, একলাভে উঠে বললেন মহিষের পিঠে। দেখছেন ভাই, বাহ, এত সুন্দর সভ্য মহিষ হয় না ভাই। এই প্রেগন্যান্ট 8.5 মাস এই অবস্থায় পিঠের উপরে উঠে এই বসে। অবস্থায় পিঠের উপরে নেয়। আচ্ছা, যারা নিবে মানে এই মহিষে কোনো ওই ঝুট ঝামেলার জায়গা নাই না? না, না, কোনো ঝুট ঝামেলা নাই। একদম বিগ সাইজের একটা মহিষ। আর এখন তো ডাবল হয়ে গেলেন আপনি উপরে উঠে। হ্যাঁ ভাই, আচ্ছা, অনেক ঠান্ডা না? অনেক ঠান্ডাই। দেখেন গা ফলাইতেছে, আমি পিঠে উঠছি, তারপরেও কিছু এক চুলো নড়তেছে না। কেমন চলে লিখে দিই? এটার অরিজিনাল ভাই 6 দাঁত। 6 দাঁত। জি। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা আপনার 2 নাম্বার, সেকেন্ড টাইম ল্যাকটেশন। সেকেন্ড টাইম। জি প্রথম ল্যাকটেশনের বিষয়ে কোনো তথ্য? ভাই, এগুলা প্রথম অবস্থায় 10টা দুধ হয়। প্রথম অবস্থায় এই জাতের প্রথম অবস্থায় 10টা দুধ হয়। তবে সেটা জাত দেখে লাভ নাই, ওটার বডি বা সকল কিছু তো থাকতে হবে এরকম। সবকিছু দেখেই মানুষ ডিসাইড করবে, তারপরে মানুষ যারা মহিষ চেনে অরিজিনাল মোরা কোনটা, মোরা জাতের সর্বপ্রথম সর্বনিম্ন দুধ হবে 10টা প্রথম ল্যাকটেশনে। প্রথম ল্যাকটেশনে। আর দ্বিতীয়বার আসলে পারে এটা আপনি 12-13টা দুধ হবে। এইবার তাতে কি রকম আইডিয়া করা? এরকম এবার আশা করতেছি 12-13টা হবে, আবার বেশিও হতে পারে। আচ্ছা, আর এই 12-13 আর ফিজিয়ান বা জার্সি যে গাভী আপনারা লালন পালন করেন, এই 12-13 আর ওইদিকে যদি গাভীর কথা চিন্তা করা যায় তাহলে তো ডাবল 24 এর ডাবল সমান। 24-এর সমান হলেও এর দুধের মান বেশি, দামও বেশি। তাহলে ফিজিয়ান গরুর দুধ 24 লিটার আর এটার 12 এটার লিটার। 12 লিটার একই সমান। এখন নিলে পরে একটা নগদে মানে একটা ব্যবধান হবে দামে না? হ্যাঁ, এখন নিলে আপনার যে কোনো লোক 70-80 হাজার টাকা সর্বনিম্ন দাম মানে লাভ করতে পারবে সে। কেন ভাই, কিভাবে? কারণ এখন তো আপনার 8.5 মাসের মতো গাব, আচ্ছা, এটা যখন বাচ্চা দেবে রেডি হবে তখন তো এর রূপ চেঞ্জ হবে এবং মানও বাড়িয়ে যাবে। এখন যেহেতু সময় আছে, আর সময় আছে, থাকলে সাশ্রয় পাওয়া যায়। সাশ্রয় পাওয়া যায়। যেরকম একটু বাড়তি সময় কিনে নিয়ে আসছেন, আপনিও সাশ্রয়। আমিও সাশ্রয় আনছি, সাশ্রয় বিক্রি করব, ঠিক আছে। অল্পর দাম, মানে অল্প লাভে আমি বিক্রি করে দেবো। একদম রেডি পর্যায়ে যায়, একদম 70 জি। থেকে 75 হাজারের একটা ব্যবধান ঘটে জি, যাবে জি, না? জি।
আর এগুলা ভাই বড় জিনিস, এগুলা ভাই বোঝানো যায় না কিন্তু এটা যে যারা ভাই মোষ কিনে বা যারা পালে এরা দেখলেই বুঝবে যে না আসলে ওয়েটটা কতটুকু আর এটা কি জাতমা না, তারপরে দামটা কত হয়। ভাই এই যে পিঠের উপর থেকে একদম স্ট্রেট হয়ে এসে একদম অনেক ভারী শেপের একটা মাজা। দেখেন তো মোষটা আমার মাথা সেম টু সেম। যারা কিনবে ভাই বাস্তবে দেখতে, বাস্তবে দেখে নিবি, আরো খুঁটিনাটি ভালোভাবে বুঝতে পারবে, সবচেয়ে ভালো হয়। সরাসরি দামের জায়গায় তো চলে আসবো। ফাইনালি কত টাকা হলে আপনি বিক্রি সই নিয়ে যেতে? ভাই 2,65,000 টাকা। 265? জি। আচ্ছা, আলোচনা সম্মানী নাকি একেবারে ফিক্স? কিছু আলোচনা আছে। এরপরে একটু কথা বলার জায়গা হচ্ছে, জি, যেহেতু একটু বড় সাইজের মহিষ, এগুলা তো দরদামের জায়গা সবাই রাখেই আর কি, না রাখলে পরে ওই অনেক ভাই মনে আমি যে সিপ্রেটও বলে দেই, তারপরে বলবি ভাই একটু কমান, একটু কমান। ভাই আমার চ্যানেলে বরাবরই যাই যাক, গাভী যাক, মহিষ যাক, সবাই পারতপক্ষে একদম দেওয়ালে পিঠ থেকে যেটা লাস্ট বিক্রি করবে ওইরকম হিসাবে দাম বলে দেয়। আপনার কি এই সম্মানের জায়গায় ক্লোজ করে একটা দাম বলা সম্ভব? ভাই একবারে বলে দেবো, একটা কথা বলা যাবে না। একবারে 2.5 লাখ টাকা থাকবে, একেবারে ফাইনাল 2.5 লাখের, একটা টাকাও কমবে না। 250। আচ্ছা, এখানে ওই যদি চা সম্মানী চাইতে চাই কেউ, আপনার পকেট থেকে আমার পকেট থেকে দিতে হবে। আচ্ছা, মহিষের টাকায় কম, মহিষের টাকা কম হবে না ভাই। যারা কিনবে সরাসরি এসে দেখবে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর এগুলা নিলে পরে মানে দেখাশোনা জিনিস, কোনো লসের জায়গা নাই, তো কারবারই নাই। আরো মানে আজকে নেওয়ার পরে কালকেও যদি বিক্রি করে তাও লাভ হবে, মানে নগদেই লাভ, নগদেই লাভ হবে। ভাই যারাই কিনবে কথা বলে সরাসরি আপনার সাথে নিয়ে নিবে। এটাকে সাইড করেন। আর একটা তো গাভী দেখানোর সিদ্ধান্ত। জি, একটা গাভী আছে, চলুন ওইটার দিকে যাই। ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, এটাই তো আপনার সেই পালের গাভী? জি ভাই, এটা আমার পালের গাভী। ভাই কি গাভী বের করলেন ভাই? এটা যেরকম বড় ভাই, আমরা সচরাচর গাভী একটু বড় হলে ডাবল বডি বা বড় সরো বলে দিই, কিন্তু এটাকে তো ওই বড় সরো ডাবল বডি তো মানা যায় না। জি ভাই, এটা আপনারা ক্যামেরাতে মানে ধরবে না ভাই, এটা অরিজিনালি এসে দেখতে হবে কত বড়। তো কেমন লম্বা হবে গাভীটা? তাও আপনার সর্বনিম্ন 8.5 ফিট আছে। 8.5 ফিট? জি ভাই। আচ্ছা, মোটামুটি আমার চ্যানেলে ভাই এই 6 মাসের মধ্যে এত বড় বিগ সাইজের গাভী মনে হয় না এ পর্যন্ত গেছে 6 মাসের মধ্যে। জাতের দিক থেকে কি এটা ভাই? ভাই একদম হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান একদম ভাই, কোনো ক্রসের ব্যাপারটা নাই না। জাতের দিক থেকে 100? জাতের দিক দিয়ে 100। আচ্ছা, কোনো নাভি কম্বল চোট এরকম কোনো ব্যাপার নাই? কোনো কিছুই নাই। আপনি দেখেন, দর্শক ভাই দেখবে, ঠিক আছে, চোটও নেই, লাভিও নেই। শুরুতে যে বলে দিলেন জাতের দিক থেকে মহিষ হোক বা গাভী হোক 100 থাকবে। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো খোলাসা করে দেন। এটা এখন দাঁত বয়স লিগেলি কেমন ভাই? এটা 6 দাঁত আছে ভাই। 6 দাঁত? জি ভাই। আবার ওই আসার পর ধরার পর কানি মানি ভেঙে একদম চুরমার 8 দাঁতে চলে যাবে এরকম ব্যাপার নাই তো? না 4 দাঁত ছিল, আপনি 6 দাঁত হচ্ছে, বুঝছেন? দাঁত, জি ভাই, মাত্র 6 দাঁত হয়েছে। এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা আপনার 2 নাম্বার হচ্ছে, সেকেন্ড ল্যাকটেশন। আচ্ছা, এটার যে পিঠের উপর দিয়ে স্ট্রেট হয়ে এসে এটাও কিন্তু ওই মহিষের মতোই একটা। জি ভাই, আমি জিনিস আমার প্রত্যেকটা মহিষ আমি যেরকম কিনি খুব শখ করে কিনছিলাম। আচ্ছা, তো এখন এটা টোটালি সময় কেমন আছে? এটা আপনার আর 25 দিন টাইম আছে ভাই। ফুল 25? এই দেখেন 25 দিন। কি ঝোলা ভাই দেখছেন? তো এই যে অনেকেই বলে ফকিরের ঝোলা, সব দিক দিয়ে গ্যারান্টি থাকবে। চারটা নিপুল দেখছেন, দহন করার মতো লম্বা লম্বা। এই দেখেন, হ্যাঁ, এই অবস্থায় তো বাড়জারেও গ্যারান্টি, সব গ্যারান্টি ভাই। আচ্ছা, আগের বিয়ানের রেকর্ড কি জানেন? ভাই 24-25টা হয়েছে ফার্স্টে। 24-25? জি ভাই। আচ্ছা, এর জন্যই মনে হয় রেখে দেওয়া হয়েছিল। জি ভাই, খুব শখের একটা গাভী, খুব শখের গাভী। এই বিয়ানে কি রকম আইডিয়া? এই বিয়ানে আমি 30 পারে, আমার একটা আইডিয়া 30 পার হবে। 30 পার হবে? 30 পার হয়ে যাবে। আপনাই নাকি শুধু মুখের গল্প 30 পার, আসলে এরকম জিনিস নিয়ে গেলে সরজমিনে এসে দেখবে, খালি মুখের কথা না, অরিজিনাল আসলে এটা জিনিস কি, এটা সরজমিনে এসে দেখলে পরে বুঝতে পারবে। দেখলে সবাই আসলে যারা গাভী বিষয়ে অভিজ্ঞ, ইনশাআল্লাহ তারা বাস্তবে দেখলে বুঝতে পারবে আসলে 30 কেন বলতেছে, হবে কিনা, এই জিনিসগুলো বাস্তবে দেখলেই বোঝা সম্ভব। জি ভাই। আচ্ছা, সরাসরি দামের জায়গাতেই চলে আসবো। ফাইনালি কত টাকা হলে সেল করবেন? ভাই এটাও দাম বেশি বলবো না, কারণ আমার বেচা লাগবে, কারণ আমি দরকারে বেচতেছি, ঠিক আছে? তো বললেন একদম ইমার্জেন্সি জি ভাই, দরকার, ওই হিসাবেই মানে সেল। জি ভাই। সেক্ষেত্রে যত টাকাই একদম লাস্ট রাখতে পারবেন। ভাই এই গরুটা যদি রেডি হয় তাহলে আপনি 300 পারে দাম আছে। আচ্ছা, আমি ওটা, জি ভাই, সবকিছু পেলে আপনি 300, যে কোনো লোক অনায়াসে 300 দিয়ে নিয়ে যাবে। আমি ওইটা বলে দেবো না, একদম একটা সিক্রেট দাম বলে দেবো ভাই। এটা কিন্তু আপনিও জানেন যে সময় থাকলে সাশ্রয় হয়, তো সেই হিসাবে এখন তো নরমালি একটু জায়গা পাবে। জি ভাই। কত টাকা ফাইনালি রাখবেন ওইটা বলেন? 2,45,000 টাকা দাম থাকবে। 245? জি ভাই, একদম ফাইনাল? একদম ফাইনাল। আচ্ছা, কোনো সম্মানী আলোচনা কোনো কিছুই নাই? ভাই আমি তো দিতে চাচ্ছি না, কারণ মশি আপনি 15,000 টাকা কম দিছি, আর এটা আপনি যদি রেডি হয় এটা সর্বনিম্ন 300 পারে দাম থাকবে। জি ভাই, এগুলো আসলে বাস্তবে দেখলে মানুষ বুঝতে পারবে। তারপরে আমরা আসি কাস্টমার ভাইদের পক্ষ হয়ে, ওই হিসাবে একটা দাবি করব, যদি উপর থেকে ভাই ভাঙতি কোনো কিছু এগুলো যদি একটু কমাই দেওয়া যায় ভাই, একেবারে লাস্ট। আমি তো অনেক কমাই দিছি, কারণ এটা তো আর 25 দিন পর রেডি হয়ে যাবে। রেডি হলে পরে আপনার
3 লাখ সর্বনিম্ন দাম আমি থাকবে। একটা কথা বলি ভাই, এই যে মহিষ যে দেখাইলেন, জি ভাই। দামের জায়গাতে কিন্তু আমি একটা কথাও বলি নাই। না ভাই, আপনি নিজের মতো করে একটু কথা বললেন যে ভাই আচ্ছা 5,000, এইটা কিন্তু আপনার পালের জিনিস। এটা আমার পালের জিনিস, আমি সেইভাবেই বলে দিছি। আর আপনি শুরুতেও বলছেন লাভ ভাই। লসের বনিবনা নাই। জি ভাই। আচ্ছা, তো ফাইনালি উপর থেকে আর কত টাকা, লাস্ট কত টাকা ভাই রাখতে আমি দিতে পারবেন? চাচ্ছি না, কারণ আমি চিপ রেটই বলে দিছি ভাই। যা বলছেন একেবারে ফাইনাল 35, 10,000 এর দাবি। ভাই 35 জান, 40 থাকবে। 40, জি জান, এটা তো পাস। জান, আচ্ছা, মন থেকে তো মন ইনশাআল্লাহ। থেকেই দিলাম জান। যারাই কিনবে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে, পুরো ভিডিওতে নাম্বার দিয়ে রাখছি, যদি নিজে মুখে বলে দিতেন। 01725 01725 19 19 14 14 52। 52। জি, এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, যে কোনো সময় যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। দিনের পুরাতন ব্যবসায়ী আমি যতটুকু জানি, মহিষের বিষয়ে আপনাদের মতো অভিজ্ঞ মানুষ হাতে গোনা খুবই কম। সেই ভাই, হিসাবে এটা সবাই আমাদের বাপ দাদার থেকে আমরা মোষ পালে এসেছি, ঠিক আছে, কারণ মোষে কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, বুঝছেন, কোনো ঝুঁকিপূর্ণ নাই। আর যে কোনো একটা লোকের হয়তো এরকম একটা জমি আছে বা এইখানে 10টা মোষ অনায়াসে পালতে পারবে। হয়তো যে অনেক বাচ্চা আছে, দাঁতেনি বা দাঁত হচ্ছে, এরকম যদি বাচ্চা টাইপেরও কেনে তাও তার লাভ হবে, আচ্ছা মানে ফেডেলিং করার জন্য। আবার যদি যেমন দুধের বাচ্চা, দুধের মোষ আছে, অনেকজন আছে দুধের, অনেক জায়গায় দুধের দাম বেশি, মোষের দুধের দাম বেশি, 200 টাকা। গাভীর দুধে আমাদের এইখানে পাবনা জেলাতে কিন্তু ভাই আমরা দাম পাই না। আমরা দাম পাই না 50-55। 50-55। আমাদের মোষের দুধের দাম ওর 70 থেকে 65 বা 70 এরকম আছে। 65-70। আর অনেক জায়গায় মোষের দুধ বিক্রি হচ্ছে 200, 250 বা 150 এরকম। প্রপার ভাই শহর অঞ্চলে গেলে 250 নিচে পাওয়া যায় না। 250 নিচে পাওয়া যাচ্ছে না। আমার অনেকে ভাই এসে বলে যে ভাই আমরা মোষের দুধ দিয়ে দই বানাই, এই দুধের অনেক দাম, অনেক ডিমান্ড। যারা কিনবে বুঝছেন? আসলে মানে প্রফিটের জায়গাগুলো এইসব জায়গা থেকেই তো চলে আসে। জি ভাই। আচ্ছা, আর কিনার দিক কোন কোন দিক খেয়াল রেখে? কেনার দিকে আপনার দেখতে হবে মোষটা আসলে জাত কিনা, অরিজিনাল মোরা কিনা, এরকম জাতমান দেখে কিনতে হবে। কারণ ওই সব ধরনের মোষ কিনলে তো আর ওই আপনার ওই দুধের ইয়াটা মানটা পাবে না, জায়গাগুলো বা লাভের অঙ্কটা আসবে না। লাভের অঙ্কটা একটা মোষি যদি জাতমান ভালো হয় বা দামে একটু সাশ্রয় হয়, তখন লাভের অঙ্কটা বাইরে যায়, লাভ হয়, সেসব দিন সে লাভ হবে। অজাত মহিষ নিয়ে যায় সারা বছর লালন পালন করলেও হবে না, পরিশ্রম সবই বৃথা। সবই বৃথা হবে। আচ্ছা, আর যদি জাত ধরে কিনতে পারে, জাত ধরে যে কিনবে সেই জিতবে। তো ভাই আজকে আর কথা বাড়াবো না, ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। যেহেতু পালের গাভী এবং মহিষ সহ দুইটাই দেখাই ফেলছি, এমনিতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। এখন থেকে একটু অনলাইনে আসার চেষ্টা করেন না, হাটে বা সরজমিনে। এখন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আসবো, ইনশাআল্লাহ নতুন কালেকশন। জি, নতুন কালেকশন প্রত্যেক সপ্তাহে আসবে। সামনের সপ্তাহে ইনশাআল্লাহ নতুন বাচ্চা আছে, বাচ্চা আমার কিনা আছে, কোন ভাই বাচ্চা নিতে চাইলে পারে, আছে আমার কাছে কিনা আছে। কি রকম টাইপের বাচ্চার রেঞ্জ? আপনার 0 থেকে দাঁত সহ আছে, মানে 2 দাঁত হইছে এরকম আইডিয়া বাচ্চা, বেটা বাচ্চা, মেয়ে বাচ্চা আছে, মানে ছেলে মেয়ে সকল ধরনের বাচ্চা, সকল ধরনের বাচ্চা আছে। হাইস্ট বয়স কত মাস? হাইস্ট আপনার 2 বছর হইছে। 2 বছর অবধি হচ্ছে। হ্যাঁ, আর সর্বনিম্ন আছে 7 মাস, 8 মাস। তাহলে তো বলা যায় একদম মানে সকল বয়সে সকল রেঞ্জের আছে। আচ্ছা, যারা নিবে সরাসরি ভিডিও কলে কথা বলবে এবং কথা বলে আমার এখানে আসতে পারে। আপনি মানে তো জাতে সরেশ বাচ্চা দিয়ে জাতে সরেশ হবে, অরিজিনাল জাত হবে 100। যারা আসলে কিনবে তারা দেখলেই বুঝতে পারবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।